এমন মুখ্যমন্ত্রী ভারতবর্ষ শুধু নয়, আমি তো বলবো সারা পৃথিবীতেও এমন মুখ্যমন্ত্রী নেই যিনি দিন থেকে রাত পর্যন্ত কখনো একটু বিশ্রাম করবার সময় পায় কিনা আমার জানা নাই। মুখ্যমন্ত্রীর আসনের যোগ্য যদি কোনো ব্যক্তি হন, তিনি আর কেউ নন, তিনি আমাদের শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে আজকে আগলে রাখছেন, কাল ভারতবর্ষকে আগলে রাখবেন, আর পরবর্তীতে সারা পৃথিবীতে আমার আদরণীয় শুভেন্দু বাবুর জয় জয়কার হবে। 50 বছরের যে টার্গেট, এই টার্গেটে রামরাজ্য প্রতিষ্ঠা করার কথা বলছেন। রামটাকে করার জন্য, মানে রাম যখন রাবণ থেকে রাম করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসে শুভেন্দু অধিকারীর ভূমিকা ঠিক কতটুকু থাকবে? যার নাম নিলেন, তার নাম নেবার সঙ্গে সঙ্গে আমার ভেতরে অন্তরাত্মা না এটা আনন্দে টকবক করে ওঠে। আমাদেরও হয়, সবার। কেননা যে মানুষটিকে আমি কালকে দেখলাম, এত কাজের মাঝে নবান্নে উনি এতগুলো মিটিং ছিল, আমার সঙ্গে যারা ছিলেন অন্যান্য বিধায়করা বললেন, মহারাজ আপনি বলে এসেছেন, অন্য কেউ হলেও আসতো না, কারণ উনি এমন ভাবে চাপে আছেন, এত চাপের মাঝে উনি আছেন, তবুও আপনার দুটো গ্রন্থ উনি প্রকাশ করতে এসেছেন। আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, উনি শুধু আমার জন্যই শব্দটা না, আমি ওনাকে দেখেছি, একদম অনুভব করেছি, এমনকি ভবিষ্যৎ দেখছি। এমন মুখ্যমন্ত্রী ভারতবর্ষ শুধু নয়, আমি তো বলবো সারা পৃথিবীতেও এমন মুখ্যমন্ত্রী নেই যিনি দিন থেকে রাত পর্যন্ত কখনো একটু বিশ্রাম করবার সময় পায় কিনা আমার জানা নাই। যিনি সদা সর্বদা এই পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকাকালীন সময়ে এইরকম ভাবে পশ্চিমবঙ্গকে আগলে রাখা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গকে এইভাবে আগলে রাখা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গকে ভালো রাখার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কথা চিন্তা করবার মুখ্যমন্ত্রী, এমন মুখ্যমন্ত্রী পেয়ে আমরা সবাই ধন্য। কাজেই তার কথা বলবো যত কম বলা হবে। আমার লেখা একটা গ্রন্থ ওনাকে উৎসর্গ করা হয়েছে, আর সেই দিনই আমি ভেবেছিলাম, যেই দিন আমার বক্তৃতা মালাগুলোকে একসাথে করবার চেষ্টা চলছে, তখনই আমি চিন্তা করেছিলাম, তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি বিরোধী দলনেতা ছিলেন, তখনই ওনার প্রতি আমার এই প্রকার একটা শ্রদ্ধা, প্রেম, ওনাকে পাবার পর এমনই একটা ভাবনা এসেছিল যে যোগ্য যদি কোনো ব্যক্তি হন, এই মুখ্যমন্ত্রীর আসনের যোগ্য যদি কোনো ব্যক্তি হন, তিনি আর কেউ নন, তিনি আমাদের শুভেন্দু অধিকারী। আমি তখন গ্রন্থগুলোকে, যদি গ্রন্থ হয় তাহলে এই গ্রন্থের উৎসর্গ আমি তার উদ্দেশ্যে করব। এমনকি গতকালও আমার মনের কথা কেমন করে বলে দিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসিনি, উনিও মুখ্যমন্ত্রী যদি আমি না হতাম তবুও আমি এখানে আসতাম, উনি এটা জানেন। আর সত্যিই তাই, গ্রন্থটি যখন উৎসর্গ করেছিলাম বা আমি ভেবেছিলাম যে তার উদ্দেশ্যে উৎসর্গ করব, তবে আজকে আমি মুখ্যমন্ত্রীর করকমলে উৎসর্গ করেছি। সেখানে আগের মানুষটার পরের মানুষটার কোনো তফাৎ আজ পর্যন্ত কেউ কখনো বলতে পারবে না। আর আপনারাও নিজেরাই দেখেছেন যে আমার প্রতি যতটুকু স্নেহ বাৎসল্য, ঠিক একই রকম ভাবে প্রতিটি মানুষের প্রতি, এমনকি স্টেজে যারা যারা ছিল প্রত্যেকের প্রতি ওনার যে সহমর্মিতা, আদর, স্বাভাবিকভাবেই এত সহজ সরল স্নিগ্ধ এমন সহমর্মিতার উদাহরণ আমার তো মনে হয় আজ পর্যন্ত কেউ ছিল না, থাকারও কথা নয়। সেই জন্য আমার এটাই ভগবানের কাছে প্রার্থনা যে তিনি কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গকে আজকে আগলে রাখছেন, কাল ভারতবর্ষকে আগলে রাখবেন, আর পরবর্তীতে সারা পৃথিবীতে আমার আদরণীয় শুভেন্দু বাবুর জয় জয়কার হবে। এটা আমি আশাবাদী, এটা আমি সবাইকে বলতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। আমাদের সঙ্গে ছিলেন হিরণময় প্রভু। প্রকাশ্যে তিনি বললেন যে এই যে রামরাজ্য যে প্রতিষ্ঠার যে যুদ্ধ চলছে, যে প্রয়াস চলছে, সেই প্রয়াস আগামী 50 বছর বা তারও বেশি চলুক, এমনটাই তিনি ইচ্ছা প্রকাশ করলেন। ক্যামেরায় সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা।